স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয়, এটা অনেক সময় অনেকেই সাধারণ স্বপ্নে মনে করে। আপনি যদি বিভিন্ন সময় স্বপ্নের মধ্যে খাবার খান, অপরিচিত কেউ কোনো খাবার দিচ্ছে, ওই খাবার খাচ্ছেন, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকও হতে পারে। আপনি মনে করবেন যে হুজুর কিভাবে, এটা বদ জিনের মাধ্যমে অনেক সময় স্বপ্নের মাধ্যমেই এটা ব্ল্যাক ম্যাজিক করা যায়, ব্ল্যাক ম্যাজিক করে। তো দেখা যায় যে এই স্বপ্নে খাবার খায়, পরবর্তীতে তার পেট ব্যথা করে, পেটের মধ্যে কেমন জ্বালা পোড়া করে, সে মনে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ওষুধ খায়, এরপরেও তার কাজ হয় না, কাজ হবে না, কারণ যে হচ্ছে এটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা জাদু হতে পারে। তো সেই ক্ষেত্রে এখন এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে আপনি কোনো কবিরাজের কাছে না গিয়ে নিজে আমল করতে পারবেন, নিজে তদবির করতে পারবেন। তো তদবির করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজই হতে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনার কোনো তদবিরই কাজে আসবে না। আপনি যতই তদবির করেন না কেন, ওই তদবির আপনার উপকারে আসবে না, কাজে লাগবে না, ওটা কাজ করবে না। তো আপনার সর্বপ্রথম আগে 5 ওয়াক্ত নামাজই হতে হবে। এরপরে আপনি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ে দরুদে ইব্রাহিমটা 7 বার পাঠ করবেন, এরপরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, এরপরে সূরা ইখলাস 7 বার পাঠ করবেন, সূরা নাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা কাফিরুন 7 বার পাঠ করবেন। পাঠ করার পর সূরা নাহালের 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন, 7 বার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর আপনি পানির মধ্যে ফু দিবেন, ফু দিয়ে এই পানিটা পান করবেন। এইভাবে কয়েকদিন আপনি করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার কুফরি কালামটা পেট থেকে বের হয়ে আসবে, জাদুটা পেট থেকে বের হয়ে আসবে। তো এর জন্য কোনো কবিরাজের কাছে গিয়ে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, নিজেই আমল করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।